ক্রিপ্টো মার্কেট সবসময় একটা প্রশ্ন করে, প্রাইস কি বিশ্বাসে ওঠে নাকি ভয়ে নামে। আজ শিবা ইনুর ক্ষেত্রে ঠিক এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দাম ভাঙছে না, আবার জোরে উঠছেও না। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সব ঠিক আছে, কিন্তু ভেতরের ডেটা একেবারে অন্য গল্প বলছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন শিবা ইনু প্রাইস এখনও গ্রাউন্ড ধরে রেখেছে, কিন্তু কেন মার্কেট এখনও এটাকে চেস করার জন্য রেডি নয়। এটা কি বড় র্যালির আগের সাইলেন্স নাকি লম্বা কনসলিডেশনের শুরু? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন শিবের ক্ষেত্রে বর্তমান অবস্থান, মার্কেট সাইকোলজি আর সামনে কি হতে পারে কোনো হাইপ ছাড়া, শুধু রিয়েল ডেটা দিয়ে। শিবা ইনু, যাকে অনেকেই মিম কয়েন বলে অবহেলা করে, সেই শিবই একসময় ম্যাসিভ র্যালি দেখিয়েছিল। কিন্তু এখনকার সিচুয়েশন একটু আলাদা। প্রাইস ভাঙছে না, আবার জোরে উঠছেও না। এই অবস্থাকে বোঝার জন্য শুধু চার্ট দেখলেই হবে না, আমাদের দেখতে হবে অন চেন ডেটা, মার্কেট বিহেভিয়ার এবং ইনভেস্টর সাইকোলজি। বর্তমানে শিবা ইনু প্রাইস একটি ন্যারো রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। দাম নিচে নামলেও সঙ্গে সঙ্গে সাপোর্ট পাচ্ছে, আবার উঠলে রেজিস্ট্যান্সে আটকে যাচ্ছে। মানে ধরুন আপনি একটা বল দেওয়ালে ছুঁড়লেন, বলটা নিচে পড়ে যাচ্ছে না, কিন্তু দেওয়াল ভেদ করেও যেতে পারছে না। শিবের ক্ষেত্রেও প্রাইস মুভমেন্টটা ঠিক এমনই দেখাচ্ছে। এই বিহেভিয়ার দেখায় যে মার্কেটে এক্সট্রিম ফিয়ার নেই, কিন্তু স্ট্রং কনফিডেন্সও নেই। কয়েনপেডিয়ার রিপোর্ট অনুযায়ী শিবা ইনুর অন চেন ডেটা বলছে যে বড় ইনভেস্টার্স বা লং টার্ম হোল্ডার্স এখনও অ্যাগ্রেসিভ বাইং কিন্তু করছে না। অন চেন ডেটা মানে কি? অন চেন ডেটা হলো ব্লকচেনের ভেতরের তথ্য, যেমন ওয়ালেট মুভমেন্ট, হোল্ডিং প্যাটার্ন, বাইং সেলিং বিহেভিয়ার। এই ডেটা থেকে দেখা যাচ্ছে যারা আগে থেকেই শিপ ধরে রেখেছে তারা প্যানিক সেল কিন্তু করছে না, কিন্তু নতুন করে বড় পরিমাণে বাইংও তারা কিন্তু করছে না। এর মানে হলো মার্কেটে একটা ওয়েট অ্যান্ড ওয়াচ মোড চলছে। এখন প্রশ্ন আসতেই পারে, দাম স্টেবল থাকলে ডিমান্ড বাড়ছে না কেন? এর আসল কারণটা হলো লিকুইডিটি এবং কনভিকশন। লিকুইডিটি মানে বাজারে টাকা ঢোকার ফ্লো, আর কনভিকশন মানে হলো ইনভেস্টরদের বিশ্বাস। বর্তমানে শিবের ক্ষেত্রে লিকুইডিটি কম আর কনভিকশন হাফ হার্টেড। ইনভেস্টার্সরা ভাবছে দাম পড়ছে না কিন্তু উঠছেও না, তাহলে কেন তাড়াহুড়োটা করতে যাব? শিবা ইনুর প্রাইস একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোনের নিচে আটকে গেছে। রেজিস্ট্যান্স মানে এমন একটা লেভেল যেখানে পৌঁছলে সেলার্সরা বেশি অ্যাক্টিভ হয়ে যায়। এই রেজিস্ট্যান্স না ভাঙতে পারলে কিন্তু প্রাইস সাধারণত সাইডওয়েজে থাকে অথবা নিচের দিকে নেমে যেতে পারে। এখনও পর্যন্ত শিব এই লেভেল ডিসিসিভলি ব্রেক করতে পারেনি, তাই মার্কেট এখনও চেস করার মুডেই নেই। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই মার্কেট নাইদার ফুলি বুলিশ নর ফুললি বেয়ারিশ। বেয়ারিশ মানে দাম পড়ে যাওয়ার ভয়, বুলিশ মানে হলো দাম দ্রুত ওঠার আশা। শিবের ক্ষেত্রে এখন একটা নিউট্রাল ফেজ চলছে। এই ফেজে প্রাইস কনসলিডেট করে, অর্থাৎ শক্তি জমায়। ব্রেকআউট হলে র্যালি আসতে পারে, না হলে আরও সময় লাগবে। আজকের ভিডিও থেকে মূল টেকঅ্যাওয়েটা কি? শিবা ইনু প্রাইস এখনও সাপোর্ট ধরে রেখেছে, প্যানিক সেলিং নেই, কিন্তু স্ট্রং বাইং প্রেশারও নেই। মার্কেট এখনও শিবকে চেস করার মতন কনফিডেন্টও নয়। এই অবস্থাকে বলা যায় প্রিপারেশন ফেজ, এক্সপ্লোশন নয়। তো বন্ধুরা, আজকের এই অ্যানালিসিস এসেছে কয়েনপেডিয়ার রিপোর্ট থেকে, যেটা প্রকাশিত হয়েছে ট্রেডিং ভিউ নিউজ প্ল্যাটফর্মে। আপনার কি মনে হয়, শিবা ইনু কি আবার বড় র্যালি দেখাবে নাকি আরও কনসলিডেশন চলতে থাকবে? আপনার যে কোনো প্রশ্ন, ডাউট বা ওপিনিয়ন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করেই আমি আমার পরের ভিডিওতে আরও বিস্তারিত ডিসকাশন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ক্রিপ্টোর এমন রিয়েল মার্কেট অ্যানালিসিস পেতে আমাদের সাথে থাকবেন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে।